কি গো, তুমি এখনো ঘুমাচ্ছ? ওঠো। আর একটু ঘুমাই না। ডাকাডাকি করো না তো। আর ঘুমানো লাগবে না। প্রায় আধ ঘন্টা আগে ডেকে আমি রান্নাঘরে গেলাম। তোমার ঘুম ভাঙার এখনো কোনো নাম গন্ধ নেই। একটা মানুষ কিভাবে এত ঘুম কাতুরে হতে পারে? দাঁড়াও দাঁড়াও, উঠছি। বলি, কাজ কাম শিখিয়ে তুলে ঘুমালে কাজে যাবে কখন? ভূতে কি তোমাকে কাজ করে নিয়ে এসে খাওয়াবে? হ্যাঁ, ভূতেই কাজ করে খাওয়াবে। তুমি কানের কাছে এত ফ্যাচর ফ্যাচর করো না তো, শান্তিতে একটু ঘুমাতে দাও। কি? আমি ফ্যাচর ফ্যাচর করি? আমি তোমাকে শান্তিতে ঘুমাতে দিই না? ওগো, এই কথা শোনার আগে আমার মরণ হলো না কেন? ধুর, ছাতার মাথা, ঘুমাবই না আর। আপদ একটা। আমি এখন আপদ হয়ে গেছি? আপদ নয় তো কি? ষাঁড়ের মতো এত ডাকাডাকির কি আছে? হ্যাঁ, রান্না হয়ে গিয়েছে, ভাতগুলো খেয়ে আমাকে উদ্ধার করো। আমাকে কাজে বেরোতে হবে। মানুষ আমাকে চেহারা দেখে টাকা দেয় না, কাজ করা লাগে। কি আমার কাজের মানুষ রে? অকর্মা ঢেঁকি একটা। আমি অকর্মা ঢেকি, আর তুমি কি করো? তো অন্যের জুতো পালিশ, তার আবার বড় বড় কথা। হয়েছে হয়েছে, তোমার সাথে কথায় আমি পেরে উঠবো না। খাবার দাও, খেয়ে কাজে চলে যাই। উঠে এসো, আমি খাবার বেড়ে রেখেছি। ভালো করেছো। আমি সব সময় ভালো কাজই করি। সেটা তো দেখতেই পাচ্ছি। কিছু বললে তুমি? না না, কিছু বলিনি তো। ঘরের তালা আটকে রেখেছো ভালো করে? হ্যাঁ হ্যাঁ, রেখেছি। তুমি কোন দিকে যাবে আজকে? বাড়ি বাড়ি ঘুরলে বেশি জুতো সেলাইয়ের কাজ পাই না, তাই ভাবছি এখন থেকে বাজারের কাছে বসে কাজ করব। সেটাই ভালো হবে। তা তুমি কখন বাড়িতে ফিরবে? জমিদারের বাড়িতে কাজ কখন শেষ হয় তার কি আর ঠিক আছে? দেখি, যদি তাড়াতাড়ি ফিরতে পারি। তোমাকে এত করে বললাম তুমি অন্যের বাড়িতে কাজ করো না, তুমি আমার কোনো কথাই শুনলে না। আমি তো বুঝি যে তোমার একার পক্ষে জুতো সেলাই করে সংসার চালাতে অনেক কষ্ট হয়ে যায়, তাই তো আমি জমিদারের বাড়িতে বুয়ার কাজ নিলাম। তোমার মতো স্ত্রী পেয়ে সত্যি আমি ধন্য। হয়েছে হয়েছে, অত ঢং করতে হবে না, এখন কাজে যাও। ঢং না, সত্যি তোমাকে পেয়ে আমি অনেক খুশি। আমিও খুব খুশি। বেলা হয়ে গিয়েছে, তুমি এখন দ্রুত জমিদার বাড়িতে চলে যাও। দেরি হয়ে গেলে আবার বকাবকি করবে। তুমিও যাও, তাড়াতাড়ি বাড়ি ফিরে এসো। আচ্ছা, চেষ্টা করব। কিরে হামিদা, তোর আসতে এত দেরি হলো কেন? ইয়ে মানে, বাড়ি থেকে আসতে আসতেই দেরি হয়ে গেল। ইয়ে মানে কি? কাজ না করলে কি তোকে চেহারা দেখে পয়সা দেব? আর এমন হবে না। এই জন্যই এসব গরিব ফকিন্নিদের দেখতে ইচ্ছে করে না। দেরির দেরি করছে, এখন এসে আবার নানান বাহানা বানাচ্ছে। বাড়িতে রান্না করে স্বামীকে খাওয়াতেই দেরি হয়ে। ও, তোর বাড়িতে রান্না করে ভাত খেয়ে এসেছিস, এখন আমরা কি হাওয়া খেয়ে থাকবো? আমি এক্ষুনি রান্না বসিয়ে দিচ্ছি। গিন্নি, গিন্নি, এদিকে আসো তো। কি হয়েছে, ডাকছো কেন? তোমাকে আগেই বলেছিলাম এমন ছোট লোকের বাচ্চাকে কাজ দিও না, তখন তো শোনোনি। এখন দেখো, সে এখনো রান্না শুরু করেনি। জমিদার বাবু, আমি এক্ষুনি বসিয়ে দিচ্ছি, অল্প সময়ের মধ্যে রান্না হয়ে যাবে। এইবারের মতো ক্ষমা করে দেন। আচ্ছা যা, এইবারের মতো ক্ষমা করে দিলাম, কিন্তু এর পরের বার থেকে আগে আমাদের বাড়িতে রান্না করবি, কাজ করবি, তারপর তোর নিজের বাড়ির কাজ করবি। আচ্ছা, তাই করব। মনে থাকে যেন। মনে থাকবে জমিদার বাবু। নতুন নতুন গল্প আর পরের এপিসোড মিস না করতে এখনই সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটা প্রেস করো। ধন্যবাদ, দেখা হবে পরের ভিডিওতে।